এদিকে জ্বালানির সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে ভোগান্তি। এ নিয়ে জানবো ঢাকা এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব ঢাকাতে, সেখানে আছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, একটু জানাবেন কি পরিস্থিতি দেখছেন, আজকে পাম্পে ভিড় কেমন? শরীফ, সকালের সাথে যদি এখনকার সময়টা আমরা তুলনা করি তাহলে দেখতে পারবো যে পাম্পের ভিড় কিন্তু কিছুটা বাড়ছে। সকালে 7টা-8টার দিকে আমরা যেটা দেখেছিলাম যে 20 মিনিট থেকে 30 মিনিট, সর্বোচ্চ 40 মিনিট অপেক্ষায় কিন্তু তেল মিলছিল, জ্বালানি তেল পাওয়া যাচ্ছিল। কিন্তু এখন কিন্তু পরিস্থিতি কিছুটা পাল্টেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাম্পগুলোতে যে সিরিয়াল, সেই সিরিয়াল কিন্তু কিছুটা বেড়েছে। তারপরও আমরা যদি গত 7 দিন অথবা 4 দিন আগের সাথেও তুলনা করি, তাও এটা আসলে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে সেটি বলাই যায়। কেননা আমরা মোটরসাইকেল চালক যারা রয়েছেন তাদের সঙ্গে যখন কথা বলছিলাম, তারা বলছিলেন যে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আসলে তারা জ্বালানি নিতে পারছেন, অকটেন বা পেট্রোল নিতে পারছেন। পাশাপাশি প্রাইভেট কার যেগুলো রয়েছে সেসবের চালকদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, তারা বলছিলেন যে 2.5 থেকে 4 ঘন্টার মতো তাদের আসলে সব মিলে সময় ব্যয় হচ্ছে জ্বালানি পেতে। তবে গত সপ্তাহের তুলনায় ভোগান্তি কমেছে, এটা কিন্তু তারা নিজেরাও বলছেন। যদিও কিছু জায়গায় কিছু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ কেউ বলছেন যে বেশিরভাগ পাম্পে যেহেতু রেশনিং করা হচ্ছে, সেক্ষেত্রে অনেক জায়গাতেই তারা জ্বালানি পাচ্ছেন মোটরসাইকেলে 500 টাকা অথবা গাড়ির ক্ষেত্রে 1000 টাকা। সেই বিষয়টি নিয়ে এক ধরনের মনোমালিন্যতার যে বিষয়, সেটি কিন্তু রয়েছে। তবে সবচেয়ে বড় বিষয় যেটি, যে 1 সপ্তাহ আগেও যে দীর্ঘ অপেক্ষা করা লাগতো, সেই দীর্ঘ অপেক্ষা কিন্তু এখন নেই। সেই দীর্ঘ অপেক্ষার সময়টি কিন্তু এখন কেটে গিয়েছে, যার ফলে ভোগান্তি কিছুটা লাঘব হয়েছে, এমন তথ্যই কিন্তু আমরা আসলে সরজমিনে দেখতে পাচ্ছি। আমরা বিভিন্ন পাম্পের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে যখন কথা বলছিলাম, তারা বলছিলেন যে স্বাভাবিক সময়ে তারা যে পরিমাণ জ্বালানির সরবরাহ পেত, সেই সরবরাহটা কিন্তু তারা এখন পাচ্ছেন। এবং এ কারণেই যেটি হচ্ছে যে সচরাচর যে বড় লম্বা লাইন বা দীর্ঘ লাইন আমরা দেখতাম, সেটি কিছুটা কমে আসছে। যাত্রী বা যারা আসলে মোটরসাইকেল চালক বা গাড়ি চালক রয়েছেন তাদের সঙ্গে যখন কথা বলছিলাম, তারা বলছিলেন যে সবগুলো ফিলিং স্টেশনে যদি যে কোনো সময় গেলে তেল পাওয়া যায়, সেই বিষয়টি নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু এই যে দীর্ঘ লাইন বা এই দীর্ঘসূত্রিতে এই যে একটি ভোগান্তি, সেই ভোগান্তিটি কিন্তু থাকবে না। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই শরীফ, আজকে আমরা যতগুলো পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশন ঘুরে দেখেছি, তার মধ্যে 2-3টি কিন্তু আমরা বন্ধ দেখেছি। বিশেষ করে আজাদ গেটের যে তালুকদার ফিলিং স্টেশনটি রয়েছে, সেটি সকাল থেকে বন্ধ ছিল। আমরা তাদের সঙ্গে যখন কথা বললাম, তারা আমাদেরকে জানালো যে কিছুক্ষণের মধ্যেই যে তেল, সেটি আসলে দেয়া তারা শুরু করবে, এমন পরিস্থিতি দেখেছি। তবে স্বাভাবিকভাবে রাজধানীতে বনি, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু যাব বরিশালে, সেখানে আছেন সহকর্মী আলামিন। আলামিন, একটু জানাবেন ঢাকায় জ্বালানি তেল নিতে আসা গ্রাহকদের ভোগান্তি কমতে শুরু করেছে, বরিশালের কি চিত্র? জি, আসলে ঢাকার মতো কিন্তু বরিশালের একই অবস্থা। এখানে কিন্তু আসলে একদম মানুষের যে ভোগান্তি, সেটি নেই বললেই চলে। ফাঁকা পড়ে আছে পেট্রোল পাম্পের যে মেশিনের সামনে। আপনি যদি দেখেন, এই মুহূর্তে কোনো মোটরসাইকেল বা কোনো যানবাহনের চাপ নেই। এর অপর পাশে আরো একটি মেসার্স ইসরায়েল তালুকদার নামে আরো একটি পেট্রোল পাম্প রয়েছে, সেখানেও কিন্তু একই অবস্থা। যানবাহনের চাপ কিন্তু একেবারেই নেই। সকালে আমরা এখানে আসার পরে দেখেছি, যারা মোটরসাইকেল নিয়ে আসছেন, আগে যে রেশনিং পদ্ধতি ছিল 200 থেকে 300 টাকা করে মোটরসাইকেলে তেল দেওয়া হতো, সেটি কিন্তু উঠিয়ে নিয়েছে। তারা কিন্তু এখন যে যার মতো চাহিদা অনুযায়ী তেল নিতে পারছে। এর পাশাপাশি অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে, মাহিন্দ্রা রয়েছে, প্রাইভেট কার রয়েছে, যে অন্যান্য যে ছোটখাটো যে যানবাহনগুলো রয়েছে জ্বালানি তেলে চলাচল করে, সেই যানবাহনগুলো কিন্তু নিরিবিলি ভাবে তারা আসছেন, এবং তারা কিন্তু আসলে এখান থেকে তাদের পর্যাপ্ত পরিমাণ যে তেল, সেটি কিন্তু আসলে সংগ্রহ করতে পারছেন। আমরা এখানকার মালিক যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, যারা শ্রমিক রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন, যে ডিপো থেকে তারা তেল পাচ্ছেন। এই যে পেট্রোল পাম্পটিতে আমি এখন দাঁড়িয়ে আছি, এখানে যে চাহিদা অনুযায়ী আসলে তারা 2 দিন আগেও আমরা দেখেছি এই পেট্রোল পাম্পটি সকালে চালু থাকলে বিকেলে বন্ধ থাকতো, কিন্তু এখন তাদের চাহিদা অনুযায়ী ডিপো থেকে তেল পাওয়ার কারণে কিন্তু আসলে এই পেট্রোল পাম্পটি এখন চালু রয়েছে। এবং সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি, শুধু এই পেট্রোল পাম্পটি নাই, এর পাশে যে আরো 2টি পেট্রোল পাম্প রয়েছে, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে আসলে কোনো সিরিয়াল নেই মানুষের যানবাহনের। এবং এর পাশাপাশি যে মোটরসাইকেল বা অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে, সেগুলো কিন্তু তারা আসছেন, এবং তারা তাদের মতো করে কিন্তু আসলে পেট্রোল, অকটেন, ডিজেল যেগুলো রয়েছে, সেগুলো আসলে চাহিদা অনুযায়ী নিচ্ছেন। এর পাশাপাশি এখানে কিন্তু যে দাম বাড়ার পরে, আমরা গত সপ্তাহে দেখেছি যখন জ্বালানি তেলের দাম বেড়েছে, তখনই কিন্তু আসলে আস্তে আস্তে কিন্তু আসলে এই যে
যানবাহনের দীর্ঘ সারি ছিল সেটি আসলে কমতে শুরু করে, কিন্তু অন্যান্য যে রাস্তায় যে যাত্রীবাহী যে পরিবহন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে দীর্ঘ একটি লাইন ছিল, এবং মোটর সাইকেলের কিন্তু বেশ কিছু লাইন দেখা যেত সকাল ৯টা থেকে সকাল ১০টার মধ্যে। আজকের যে চিত্রটি আমরা দেখেছি সেটি কিন্তু একেবারেই কিন্তু ভিন্ন চিত্র, এবং এই চিত্রটি কিন্তু গতকালও আমরা দেখেছি বিকেল বেলার দিকে যে এইসব যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ সদর কেন্দ্রিক আসলে বরিশাল নগরীর মধ্যে যে দুটি পেট্রোল পাম্প রয়েছে, দুটি পেট্রোল পাম্পে কিন্তু আসলে এখন যানবাহনের দীর্ঘ যে লাইন সেটি আসলে কমেছে। আস্তে আস্তে মানুষের ভোগান্তিও কিন্তু কমছে। তো সরবরাহ এই ছিল বাড়ায় ভোগান্তি বরিশাল। কমে এসেছে, একেবারেই পাম্পে কোনো সারি নেই। আলামিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে